যে বেলডাঙ্গার যিনি আইসি ছিলেন বা আছেন, তিনার আমার দেখলাম যে তিনি প্রায় বেলডাঙ্গাতে 8 বছর ধরে তিনি শাসন করছেন। দুবার ওসি হয়েছেন, 3 বছর করে 6 বছর। আবার তিনি আইসি হয়ে রাজারহাট গিয়েছিলেন, আবার রাজারহাট থেকে এখানে এসছেন। ওনার অনেক পাওয়ার, অনেক হাত লম্বা। তিনি এসেছিলেন, আবার 2024-এর ইলেকশনের কমিশন তাকে সরিয়ে দিয়েছিল, আবার কাউকে ধরে আবার তিনি এখানে এসছেন। আমি বলবো যে ঘটনাটা ঘটেছে, যদি আইসি সঠিক তৎপর থাকতো তাহলে যে প্যান্ডেলওয়ালাই ওই লাইটে এটা করেছে প্রথমেই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, এবং তারপরে প্রশাসনের একটা শান্তি কমিটি বা সমন্বয় মিছিল ওখানে বের করা উচিত ছিল। এবং প্রশাসন, এই যে রাজ্য প্রশাসনই প্রায় চলে এসেছিল এখানে, এবং কয়েকদিন ধরে প্রশাসনের যে তৎপরতা, তাদেরকে যে এসে এখানে থাকতে হলো, প্রায় 4টে জেলার অনেক পুলিশ ফোর্স অফিসার তাদেরকে বেলডাঙ্গায় আসতে হলো। কেন আসতে হবে? আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব? মোটেই বাঞ্ছনীয় না। এবং তারপরে কি হলো, প্রশাসন সামগ্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের নেট বন্ধ করে দিয়ে সমস্ত কাজকর্মকে ব্যাহত করলো। কারো জমি রেজিস্ট্রি হলো না, কেউ ফোনপেতে কাউকে টাকা পাঠাতে পারলো না, কারো সমস্ত কাজকর্মকে ব্যাহত করে দিয়ে এটা কি ধরনের প্রশাসন? এটা আমি নিজে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ফোনে বলেছিলাম যে আপনারা অবিলম্বে নেট খুলুন। আপনারা নেট বন্ধ করে দিয়ে মানুষের কি বার্তা দিতে চাইছেন? আরও মানুষ তো বিভ্রান্তি হচ্ছে, আমাদেরকে ডাইরেক্ট ফোনে বলছে যে ওখানে কী এমন ঘটেছে যার জন্য আমরা নেট পাচ্ছি না, নেট বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমরা বলেছি, তারপরেও একদিন পরে খুলেছে। আরও ওদের ইচ্ছা ছিল নেটের সময়সীমা বাড়ানো। যাই হোক, আমরা বলেছি, পরে খুলেছে। আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করব, আপনারা প্রথম থেকে অ্যালার্ট থাকুন, কোনো জায়গায় যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা পুলিশকে দেখতে হবে, পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলা টুডে নাও।